আসসালামু আলাইকুম। চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘর্ষ। এরই মধ্যে আমাদের হাতে রয়েছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। বাহরাইনে মার্কিন ড্রোন বহর ধ্বংসের দাবি ইরানের। যে কোনো হামলার কঠোর জবাব দেবে ইরান। মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত করল ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। কতগুলো লঞ্চার ধ্বংস করা হয়েছে সে সম্পর্কে আইআরজিসির বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটি অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা ট্রাক মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী রকেট লঞ্চার ব্যবস্থা। উপসাগরীয় অঞ্চলে রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের অচল অবস্থা নতুন করে শুরু হয়েছে। তেহরান জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলা গত কয়েক মাসের কূটনৈতিক সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, পারস্য উপসাগরের সরু প্রবেশপথ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাণিজ্যিক জাহাজকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিশানা করার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একসময় এই পথ দিয়েই বিশ্বের 1/5 তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো। এই প্রণালী দিয়ে সামুদ্রিক যান চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই পরস্পর বিরোধী দাবি করে আসছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে এই প্রণালী তেহরানের জন্য একটি বড় শক্তির জায়গা। এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। তেহরান এই সাম্প্রতিক হামলার কথা স্বীকার করেছে, যাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী রোববার থেকে ইরানের উপর আরও হামলা চালানো শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা কমিয়ে দিতে বিভিন্ন স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে গোলাবারুদ দিয়ে ডজন ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌকা। স্যান্ডকম আরও দাবি করেছে, তারা প্রথমবারের মতো মার্কিন ফাইটার বিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, একমুখী আত্মঘাতী ড্রোন এবং একমুখী আত্মঘাতী সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে। মার্কিন সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল, তারা প্রায় 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা গত সপ্তাহের আগের 2 দফার হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গতরাতে আমরা তাদের উপর ভয়াবহ বোমাবর্ষণ করেছি। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এমনকি ওমানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমায় হরমুজ প্রণালীর অবস্থান। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। তেহরান দাবি করেছে, তারা বাহরাইনে একটি মার্কিন ড্রোন বহর ধ্বংস করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি P-8 বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত হেনেছে। ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে, তেহরান কুয়েতে থাকা মার্কিন বাহিনীর উপরও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ব্যাংকার ও আশ্রয় কেন্দ্র রয়েছে। ইরানের আইআরজিসি এর আগে কুয়েতে আলী সালেম এবং আহমদ আল জাবের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নতুন এই হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় গত কয়েক মাসের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও অভিযোগ, হরমুজ প্রণালীতে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের ইরানের প্রক্রিয়ায় প্রকাশ্য হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসন সেখানে আবারও নিরাপত্তাহীনতা ফিরিয়ে এনেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় কৃষি পানি পাম্পিং স্টেশনে একজন নিহত ও 4 জন আহত হয়েছেন। নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক উপ গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি বলেন, হামলাটি শনিবার ভোরের দিকে হয়েছে। নিহত ব্যক্তি ওই কেন্দ্রের নিরাপত্তারক্ষী ছিলেন। মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান প্রদেশ, হরমুজগান প্রদেশ এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের শহরগুলোতে হামলা চালিয়েছে। হরমুজগান প্রদেশের অন্তত 4টি স্থানে জাস্ক, শিরিক, কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে রাডার সাইট এবং সামরিক স্থাপনা রয়েছে। খুজেস্তান প্রদেশের ওমিদিয়ে, মাহশাহর, বেহবাহান, দেশফুল সহ আহভাজের আশেপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিস্তান বেলুচিস্তানের চাবাহারের কাছাকাছি এলাকায় এবং মার্কাজি প্রদেশের খোন্দাব শহরের বাইরে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে পানির শোধনাগার রয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। সেই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলায় আগেই নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী গরিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে কঠোর ও চূর্ণকারী প্রতিক্রিয়ার নীতি অব্যাহত রাখা প্রয়োজন। তিনি প্রস্তাব দেন, দেশটির পার্লামেন্ট বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারে যেখানে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে তা আগে থেকে নির্ধারিত থাকবে। গরিবাবাদি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকদিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার পর তিনি এ মন্তব্য করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালিয়েছে এবং ইরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসাবে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রু ভাবাপন্ন লুকাস ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ বিবৃতিতে বলা হয়েছে যে, শত্রু ভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করা এবং দেশের আকাশ সীমা নিরাপদ রাখার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দায়িত্ব পালন করার সময় এই ড্রোনটি ভূপাতিত করে। ইরানের এই সামরিক পদক্ষেপ এমন এক সময়ে এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমুজগান প্রদেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে নতুন দফার বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এই মার্কিন হামলায় তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন এই ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে তেহরানের পক্ষ থেকেও বাহরাইন, কুয়েত এবং কাতারের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে ইরান প্রশাসন ওয়াশিংটনের বিরুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় গত 17 জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘনের সরাসরি অভিযোগ এনেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 9 বছর বয়সী এক শিশুও রয়েছে। রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই এ হামলা চালালো দখলদার বাহিনী। চিকিৎসা কর্মীরা জানান, মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব পাশে একটি তাঁবু এলাকায় ইসরায়েলের গুলিতে 9 বছর বয়সী তালা আবু মাতার নিহত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এ ঘটনার বিষয়ে কোনো তথ্য পায়নি। গাজার সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় বিমান হামলায় আরও 4 জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে ইসরায়েল 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেয়নি। এছাড়া বৃহস্পতিবার থেকে উত্তর গাজায় তাদের সেনাদের উপর হামলা পরিকল্পনা করা 2 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।